নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ সকাল থেকে রিমঝিম বৃষ্টি হয়ে চলেছে। বাচ্চাদের স্কুলে দিতে গিয়ে নিয়ে চলে এলাম ছাতু আর কিছু সবজি। এটা দিয়ে আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই রেসিপিটা আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন। আপনারা যদি এইরকম পরোটা বানাতে চান তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি দেখে নিন আমার এই ভিডিওটা। অবশ্যই আপনারা এরকম বানাতে পারবেন। এই ছাতু পরোটার জন্য আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি লেবু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন। আমি এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন বর্ষাকাল, প্রথমে আমি এখানে ময়দা আর অল্প একটু আটা এটাকে ভালো করে চেলে নিলাম। দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু চিনি। এখানে 800 গ্রাম আটা আছে আর 50 গ্রাম রিফাইন তেল, স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু চিনি এবং গরম জল দিয়ে আটাটাকে বেশ ভালো করে মেখে দিচ্ছি। এটা একটু ভালো করে মাখতে হবে, প্রায় 10 মিনিট ধরে এটাকে মাখাতে হবে। এইভাবে মাখালে পরোটাটা খুব নরম হয় আর খেতে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার মাখানো প্রায় হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। আজকে আটাটা মেখে দিলাম। ভেজিটেবলগুলোর সাথে আর একবার পরিচয় করে দিচ্ছি। এগুলো ছোটো ছোটো করে কেটে নেবো। রেখে দিচ্ছি ছাতু পরোটা বানানোর জন্য একটু বড় লেবু নিয়েছি। এখানে 7টা পেঁয়াজ এই সাইজে দিয়ে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আদা, রসুন। আর এখানে নিয়েছি কালো জিরে বেশি করে কেটে নিয়েছি, জোয়ান আর ওই কালো জিরেটা এর মধ্যে দিয়ে দিলাম। রসগুলো এভাবে এটাকে মিশিয়ে দিই। লেবু রসটা নিচে স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছাতুটা দিয়ে হালকা অল্প একটু জল দিয়ে ছাতুটাকে বেশ ভালো করে মেখে দিচ্ছি। গোল গোল করে লিচি করে নিয়েছি। এবারে এটাকে এইভাবে গোল গোল করে ভেতরে পুর দিয়ে যতটা আসবে ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মুড়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিচ্ছি। তারপরে এটাকে আমি বেলুনির সাহায্যে আর এটাকে রুটির মতো করে একটু বেলে নেব। আর যারা এইভাবে না বানাতে পারে, দুটো রুটি করে মাঝখানে পুরটা দিয়ে ধারগুলো মুড়ে দিয়ে পরোটা বানিয়ে নিতে পারে। এতে কী হয়, ছাতুগুলো বাইরে বেরোবে না। এদিকে আমার হয়ে গেছে, আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এটা মিডিয়াম আছে, এটাকে একটু হালকা তেল দিয়ে এটাকে মিডিয়াম আছে এটাকে বানিয়ে নিতে হবে। এটা জোর আঁচ করে দিলে এটা জ্বলে যাবে আর ভেতর থেকে সেদ্ধ হবে না, ঠিকঠাক ভালো লাগবে না। তবে এটা মিডিয়াম আঁচেই বানানো হয়। একদম রেডি হয়ে গেছে গরম গরম ছাতু পরোটা। দেখুন বন্ধুরা, আপনারা এই বর্ষার দিনে বাড়িতে নিশ্চয়ই একবার বানাবেন, ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা আমার ভিডিও কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের জন্য আর নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।